সম্পর্ক টিকিয়ে রাখতে একসময় ঘর ছেড়েছিলেন সুমাইয়া। ভেবেছিলেন স্বামীর হাত ধরে নতুন পথে এগোবে জীবন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বামী আজ নিরুদ্দেশ। 4টি নাবালক সন্তানকে ফেলে তিনি চলে গেছেন অন্যত্র, আর সুমাইয়ার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল। বাচ্চাগুলা হওয়ার পর থেকেই অশান্তি শুরু করে, সংসারে খাওয়া পড়ার খরচ দেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না, ফোন নাম্বার বন্ধ করে দিছে। 3 বেলা খাবার খাইতে পারতেছি না ঠিক মতন। আমার এই বোনই নিজে চলতে পারে না, তাও অনেক কষ্ট করে নিয়ে এসে আমাকে দেয়। আমি ঠিকভাবে থাকতে পারতেছি না, আমি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াইতেও পারতেছি না। পরিবারের অমতেই যশোরের নূরপুরের বাসিন্দা শিমুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজবাড়ী পাংশা উপজেলার চোনাপাটকা গ্রামের সুমাইয়া আক্তার জ্যোতি। বিয়ের কয়েক বছর পর কাজের সুবাদে কুষ্টিয়া সদরের ফুলতলা কলোনিতে বাসা ভাড়া নিয়ে ঘর সংসার শুরু করেন তারা। পরবর্তীতে তাদের ঘর আলোকিত করে একে একে পৃথিবীতে আসে 4টি সন্তান। কিন্তু সন্তানদের জন্মের পর থেকেই ঘর সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান সুমাইয়ার স্বামী শিমুল। আমি ওই চকির পারে দেখতেও পারবো না, খাওয়ার নাই এ নাই, আর ওই ছাল পাল নিয়ে কষ্ট হচ্ছে। কালকে ওরা কেন এলো পরি যায় পাটা কাটি নিয়েছে। ওর মা ছিল না, আমি সে ধৈরি পাইরি আমি এলো দেনা মেনা দিয়ে করলাম। ওর মা আবার যায় ব্যান্ডেজ করে নিয়ে আসলো। কালকে শুনি যে 4টি ছেলে মেয়ে থিয়ে তার স্বামী আজ কতদিন নিখোঁজ, আসছে না। এরা কি খাচ্ছে, কি কোথায় কি করছে, মনে করেন সেরকম তো ধারণ ক্ষমতা কেউ আস্তে আস্তে লোকজন জানতে বুঝতে পারছে। অসহায় মানে খুবই অসহায়। এই যেসব ছোট ছোট বাচ্চা কাচ্চা ওইগুলো লালন পালন করবে না, এক বাড়িতে কাম করতে গেলে তো বাচ্চা কাচ্চা নিয়ে সহকারে ভাই কাম করতে দেবে না। বহুত সমস্যা। খাবার দাবার এই পাশের লোকজন 2-1জন দেয়, খায়, না দিলে নাই। প্রতিবেশী ও এলাকাবাসী জানান, বৃদ্ধা মা ও ছোট ছোট 4টি সন্তানকে নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছে সুমাইয়া। সন্তানদের মুখে একবেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তিনি। এমত অবস্থায় সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসহায় সুমাইয়ার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানান এলাকাবাসী। সে এখন বর্তমান বাড়িতে না খাওয়া ছোট ছোট বাল বাচ্চা নিয়ে সব পিটি বাচ্চা, এখনো তার একটা বাচ্চাও নাই যে একটা হেল্প করবে যে আমি কামাই টামাই করে মাটার সাথে করে খাওয়াবো। মেয়েটাই অন্য জায়গায় যায় কাম করে খাওয়ার মতন পরিস্থিতি নাই। এখন যদি সরকার যদি কিছু আত্মসত্ত্ব দিতে পারে তাহলে সে তো একটা পর্যায়ে চলতে পারবে। এনার অবস্থা খুবই খারাপ। অল্প বয়সে বিয়ে হওয়ার পরে এতগুলো বাচ্চা কাচ্চা, স্বামী দেখাশোনা করে না, খুবই সমস্যা ভিতর ফেলায় থুই চলে গেছে ওর হাজবেন্ড। সরকার যদি ওর একটু সাহায্য করে একটু উপকারিত হয়।